দুটি ভাগে মহিলাদের ব্যাংকে ঢুকবে 16,000 টাকা এবং 5,000 টাকা করে। অন্নপূর্ণা যোজনার সাথে এবার মহিলাদের জন্য আরও বড় এক উপহার। অগাস্ট মাস থেকেই শুরু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা যারা মহিলা রয়েছেন আপনাদের জন্য এবার আরও এক বড় উপহার নিয়ে এলো সরকার, যেখানে আপনারা যদি এই প্রকল্পের নাম নথিভুক্ত করেন, নাম তুললেই আপনাদের 16,000 টাকা এবং 5,000 টাকা করে দুটো আলাদা আলাদা ভাগে সর্বমোট 21,000 টাকা দেবে। তো কি কি কাগজপত্র লাগবে, কি এই প্রকল্প, কি কি যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে, প্রকল্পের কি কি শর্ত রয়েছে, ঠিক কবে থেকে আপনাদের টাকা দেওয়া হবে আর কবে থেকে আবেদন শুরু, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই এই সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন। এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেবো, তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি। তাই এরকম ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি আপনি যদি এই মুহূর্তে ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাহলে পেজটি ফলো করে রাখুন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার দেখে নিই এ বিষয়ে কি কি আপডেট এসেছে, কি কি জানিয়েছে। আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। 8 লক্ষ টাকার উপরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধা নিতে পারবেন না। পরিষ্কার বুঝতে পারছেন? এবার এটা গেল 3 নাম্বার শর্ত। এই 3টি শর্ত আমরা দেখে নিলাম, এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এই টাকা পাওয়ার জন্য যোগ্য। এবার চলুন দেখে নিই কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে এই প্রকল্পে নাম তোলার জন্য। বলেছে আবেদন প্রক্রিয়া সফল করতে আপনার হাতের কাছে নিচের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনারা তৈরি রাখুন। এর জন্য কি কি লাগবে? আবেদনকারীর আধার কার্ড, তার ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক যাতে টাকা সরাসরি ব্যাংকে পৌঁছতে পারে, সদ্যজাত বাচ্চার শংসাপত্র যদি বাচ্চা থাকে, দেখুন বলা হয়েছে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার জন্ম শংসাপত্র, আবেদনকারী মহিলার সাম্প্রতিক তোলা পাসপোর্ট মাপের ছবি, অর্থাৎ এই কয়েকটি কাগজপত্র কিন্তু আপনার প্রয়োজন হবে। এবার চলুন দেখে নিই কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি পদ্ধতি রয়েছে। বলছে সাধারণ মানুষ যাতে কোনো রকম হয়রানি ছাড়াই নিজেরা খুব সহজে নাম তুলতে পারে এই প্রকল্পে, তার জন্য সরকার দুটি পদ্ধতি রেখেছে। দুটো আলাদা আলাদা পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। একটি দেখুন রয়েছে অনলাইন পদ্ধতি। যারা প্রযুক্তিতে অভ্যস্ত তারা খুব সহজে অনলাইন পোর্টালের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবে। নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোর কপি স্ক্যান করে কিন্তু সেই ফর্মের সাথেই সাবমিট করতে হবে। সেখানে প্রয়োজনীয় অপশন রয়েছে এই কাগজগুলো জমা করার। এই কাগজগুলো আপনারা সরাসরি সেভাবে অনলাইনেই জমা করতে পারবেন। যারা যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদেরও চিন্তা করার কোনো ব্যাপার নেই, আপনারা অফলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন। নিকটবর্তী যে আপনার আশা কর্মী রয়েছে বা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তাদের সঙ্গে আপনাদের বিষয়ে কথা বলতে হবে। সেখান থেকেই আপনারা ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে আবার প্রয়োজনীয় কাগজপত্র সহ তার কাছেই জমা করতে পারবেন। তাহলেই কিন্তু আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। পরিষ্কার বুঝতে পারছেন? এটাও তো এটা গেল হচ্ছে দুটো আবেদন পদ্ধতি। এবার আমরা দেখব এই প্রকল্পটির কি গতি প্রকৃতি, কিভাবে আপনারা এই টাকাটা পাবেন, অর্থাৎ 21,000 টাকা কি করে পাবেন। বলেছে আসলে এই প্রকল্পটি কেন্দ্র সরকারের যে অত্যন্ত জনপ্রিয় প্রকল্প রয়েছে মাতৃবন্দনা যোজনা, তারই একটি নতুন এবং আরো উন্নত সংস্করণ। আগে এই মাতৃবন্দনা যোজনার মাধ্যমে মহিলাদের 5,000 টাকা করে দেওয়া হতো, তবে এবার রাজ্যে নতুন সরকার এসেছে, মহিলাদের জন্য সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে। এই প্রকল্পটিকে আবার নতুন রূপে আনা হচ্ছে। এক্ষেত্রে অগাস্ট মাস থেকেই রাজ্যের এই প্রকল্প সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এবার থেকে কেন্দ্র সরকারের যে 5,000 টাকা করে এই প্রকল্পে দেওয়া হতো তার পাশাপাশি রাজ্য সরকার থেকেও আরো অতিরিক্ত 16,000 টাকা দেওয়া হবে। ফলে সব মিলিয়ে 21,000 টাকা করে কিন্তু মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পাবে, আর সেটা অগাস্ট মাস থেকেই। ফলে একজন যোগ্য মহিলা সব মিলিয়ে একবারে মোট 21,000 টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবে। রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে অগাস্ট মাস থেকে রাজ্যের গর্ভবতী মা এবং বোনেদের অ্যাকাউন্টে টাকার জোয়ার আসতে চলেছে। তাই আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই অবস্থায় রয়েছেন, আজই আপনারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো রেডি রাখুন। আবেদন শুরু হতে আর বেশি দিন সময় লাগবে না, আগামী মাস থেকেই কিন্তু নতুন আবেদনও শুরু হতে পারে বলে খবর। আবেদন করলেই আপনারা এই টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংকে। পরিষ্কার বুঝতে পারছেন? এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।